এত ভয়, ভবানীপুরে ভয় পাচ্ছে ওরা, তাহলে রাজনীতি করতে এসছে কেন? 15 বছর রাজনীতি করলেন, সরকার আপনাদের হাতে, তার ভয় পাচ্ছে না মানে কিছু গড়বড় আছে। শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে যে অশান্তি, সেই অশান্তি ঘটনায় এবার দুজন ডিসি ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছে। একজন ছিলেন হরিশচন্দ্র স্ট্রিটে দায়িত্বে, অন্যজন দায়িত্বে ছিলেন হচ্ছে গিয়ে সার্ভার বিল্ডিং এর। সেই দুজনকেই কিন্তু এবার শোকজ করা হয়েছে। দায়িত্বে থাকা সত্ত্বেও অশান্তি কেন, এই প্রশ্নেই শোকজ করা হলো দুই ডিসিকে। শুভেন্দু অধিকারী মনোনয়নকে কেন্দ্র করে যে অশান্তির ছবি দেখা গিয়েছিল, সেই ঘটনায় দুজনকে এবার শোকজ করা হলো। দুই ডেপুটি কমিশনারকে শোকজ করলো লালবাজার। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, কি আপডেট রয়েছে, কি খবর? একেবারেই দেখো, দুজন ডেপুটি কমিশনার, তাদের দুজনকে লালবাজারের তরফ থেকে শোকজ করা হয়েছে। তার কারণ দুজন তারা দুটো ভেনিউতে দায়িত্ব ছিলেন। একজন হাজরা ক্রসিং থেকে হরিশচন্দ্র স্ট্রিট, যেটা মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার গলি, সেই জায়গায়, এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা জমায়েত করে, সেখানে মাইক বাজানো হচ্ছিল। অন্য একটি রাজনৈতিক দল বিজেপি, তাদের অনুমতি ছিল, তারা সেখান থেকে রোড শো করে যাচ্ছিল এবং মুখ্যমন্ত্রীর বাড়ি ওখানে। ফলে নিরাপত্তা একটা বিঘ্নিত হওয়া প্লাস দুই দলের মধ্যে সংঘর্ষের মতো ঘটনা করতে পারত। অন্যদিকে সার্ভে বিল্ডিং এর সামনেও দুটো রাজনৈতিক দলের মধ্যে একেবারে সংঘর্ষের মতন পরিস্থিতি তৈরি হয়। ফলে সেই পরিস্থিতি কেন তৈরি হতে দেওয়া হলো, তার কারণ ওখানে যখন একটা রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, সেখানে অন্য রাজনৈতিক দল এসে মাইক লাগাচ্ছে, ফ্ল্যাগ লাগাচ্ছে, জমায়েত করছে, এনসিসি ভায়োলেট করছে। সেই জায়গায় দাঁড়িয়ে দুজন সিনিয়র অফিসার তারা সেখানে রয়েছেন, অথচ তাদের উপস্থিতিতে এই ঘটনা কিভাবে ঘটলো, সেই কারণেই দুজন ডিসিকে শোকজ করা হয়েছে লালবাজারের তরফ থেকে। ধন্যবাদ পিয়ালি। গোটা পুলিশ ব্যাপারটাই তো এখন সিপি, গোটা বিষয়টাই চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, সিপি সবই তো ইলেকশন কমিশন বসিয়েছে, তাদের দায়িত্ব তো অলিখিত জরুরি অবস্থা জারি করে ভোট করছে। আমরা শুধু মানুষের সঙ্গে আছি, মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। শুভেন্দুর মনোনয়নের বাতিলের দাবি, ভবানীপুর ও নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে, অভিযোগ করছে তৃণমূল। এত ভয়, ভবানীপুরে ভয় পাচ্ছে ওরা, তাহলে রাজনীতি করতে এসছে কেন? 15 বছর রাজনীতি করলেন, সরকার আপনাদের হাতে, তার ভয় পাচ্ছে না মানে কিছু গড়বড় আছে। ভয় একটু পাওয়া ভালো, টিএমসির ভয় পাওয়ার সময় এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।